সিপিআইএম মধ্য বনমালীপুর লোকাল কমিটি দিচ্ছে রাউট, ইনকিলাব জিন্দাবাদ। 1 সেপ্টেম্বর থেকে 7 সেপ্টেম্বর পার্টির কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুসারে দ্রব্যমূল্য বৃদ্ধি এবং খাদ্যের জন্য লড়াই চলছেই চলবে। প্রতিদিন নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মূল্য বাড়ছে কেন? জবাব চাই, জবাব দাও। নিত্য প্রয়োজনীয় সামগ্রী সারা দেশে একই মূল্যে একযুগে সরবরাহ করার দাবিতে সিপিআইএম লড়ছে, লড়বে। ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মূল্য বৃদ্ধি রোধের প্রতিশ্রুতি কোথায় গেল বিজেপি সরকার? জবাব চাই, জবাব দাও। দেশের যুব সমাজের কর্মসংস্থান নিয়ে স্বেচ্ছাচারিতা কেন বিজেপি সরকার? জবাব চাই, জবাব দাও। 1 থেকে 7 সেপ্টেম্বর পার্টির কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুসারে কাজ, খাদ্য এবং রাজ্যের জ্বলন্ত সমস্যাগুলি নিয়ে লড়াই চলছেই চলবে। ইনকিলাব জিন্দাবাদ। ত্রিপুরা রাজ্যে কাজ ও খাদ্যের তীব্র সংকট, এই সংকট নিরসনে সিপিআইএম লড়ছেই লড়বে। ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। কমরেড, দ্রব্যমূল্য বৃদ্ধি, পানীয় জল সরবরাহ, বিদ্যুৎ প্রয়োগ প্রণালী, রেশনিং ব্যবস্থা সহ জনগণের মৌলিক পরিষেবা নিয়ে বিজেপি সরকারের যে তালবাহানা, এরই প্রতিবাদে আজকের এই পথসভা। এই সভায় সভাপতিত্ব করবেন যৌথভাবে কমরেড সঞ্জয় দাস এবং কমরেড লিপিকা দাস। সুধী সজ্জন মন্ডলী কিংবা বেকারদের এই যে মনের যন্ত্রণা, বেকারদের কর্মসংস্থানের জন্য যে লড়াই, এটা আজকে একটা পথসভার মধ্য দিয়ে কেউ যদি মনে করেন আমাদের এই সমস্যার সমাধান হয়ে যাবে, তাহলে ভুল হবে। গোটা ভারতবর্ষের মানুষ রাস্তায় নেমেছে। আমাদের রাজ্য মানুষ সাহস করে যখন রাস্তায় নামছে, তাদেরকে চোখ রাঙাচ্ছে, ভয় দেখাচ্ছে। রাস্তায় নামা যাবে না। যদি লাল ঝান্ডা করো, সিপিআইএম করো, তোমার বাড়িতে আগুন লাগিয়ে দেবো, রবার বাগান পুড়িয়ে দেবো, পুকুরের মধ্যে বীজ ঢেলে দেবো, রেশন সব বন্ধ করে দেবো, দোকান করতে পারবে না, অটো চালাতে পারবে না, গাড়ি চালাতে পারবে না, বাজারে আসতে পারবে না। এই মরচৌনি বাজারে অনেক ঘটনার সাক্ষী আপনারা, আমরা সব জানি। এখানে আমরা সব কথা বলতে চাই না। আপনি আপনার কথা বলতে পারবেন না, আপনি আপনার রাজনীতি করতে পারবেন না। অদ্ভুত নৈরাজ্য রাজ্যের মধ্যে তৈরি হয়েছে। তাই আমি আপনাদের কাছে বলবো, আজকে আমরা যেই দুটো বিষয় নিয়ে এখানে লড়াইয়ে নেমেছি, এই লড়াই কিন্তু আমাদের আজকে শেষ না। এই লড়াই শুরু হলো। গোটা ভারতবর্ষের মানুষ শুনছিলেন, আজকের আমাদের অন্যতম সভাপতি বলছিল গোটা ভারতবর্ষের 28টার মতো দল একসাথে হয়েছে। এটা নিয়ে ব্যঙ্গ করছে বিজেপি দলের বন্ধুরা। বলছে 28টা দলের তো কর্মসূচি আলাদা, স্লোগান আলাদা, নেতৃত্ব আলাদা, কি করে একত্রিত হবে? ওই আমি আপনাদের উদ্দেশ্যে বলবো, এই 28 দলের নেতারা দিল্লিতে ব্যাখ্যা দিয়েছেন। হ্যাঁ, আমাদের ভারতবর্ষের মধ্যে ভিন্নতা আছে। এক ধরনের মানুষ এক রকম খায়, আরেক ধরনের মানুষ এক ধরনের ড্রেস পরে, আরেক ধরনের মানুষ এক ভাষায় কথা বলে। ভারতবর্ষের মানুষের মধ্যে ভিন্নতা আছে, কিন্তু মনে রাখবেন, আমরা ভারতবর্ষের মানুষ একটা জায়গায় এক। এটা হচ্ছে আমরা ভারতীয়। আমরা একটা জায়গায় এক, সেটা হচ্ছে আমাদের পতাকা, তেরঙ্গা পতাকা। একটা জায়গায় আমরা এক, আমাদের জাতীয় সঙ্গীত জনগণ মন অধিনায়ক। আমরা যেমন এক জায়গায় এক, এটা হচ্ছে আমাদের ভারতবর্ষের একটা বই আছে, সেই বইটার নাম হচ্ছে সংবিধান, ভারতীয় সংবিধান। আম্বেদকর সাহেবরা, রাজেন্দ্র প্রসাদরা যেটা তৈরি করেছিলেন, এই সংবিধানকে ভিত্তি করে কিন্তু আমরা এগিয়ে চলি। সুতরাং এই 28 দলের মধ্যে যতই ভিন্নতা থাকুক, যতই সেখানে পার্থক্য থাকুক, আমাদের একটাই স্লোগান, এই ভারতবর্ষের সংবিধানকে আমরা রক্ষা করব, ভারতবর্ষের জাতীয় পতাকাকে আমরা রক্ষা করব, ভারতবর্ষের জাতীয় সঙ্গীতকে আমরা রক্ষা করব। আজকে ভারতীয় সংবিধান আক্রান্ত, আজকে ভারতীয় যে ঐতিহ্য, এই ঐতিহ্য আজকে আক্রান্ত। আজকে ভারতবর্ষের যে সংস্কৃতি, সংগতি, এটা আজকে আক্রান্ত। এই ভারতবর্ষের সংবিধানটাকে রক্ষা করার জন্য 28 দল একত্রিত হয়েছে। বিজেপির থরহরি কম্প শুরু হয়েছে। আবার চমক দেওয়ার জন্য ওই নরেন্দ্র মোদী ভাই সাহেব উদ্যোগ গ্রহণ করেছেন। প্রত্যেকবার নির্বাচনে মনে করে দেখবেন,
2014 সালে চমক ছিল কালো টাকা উদ্ধার করব, 15 লক্ষ টাকা ব্যাংকে দিয়ে দেব, বছরে 2 কোটির চাকরি দেব। 2014 সাল শেষ, আবার যখন 19 সালের নির্বাচন, নতুন স্লোগান মনে থাকবে আপনাদের।